হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি তেহারি রান্নার রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণে কীভাবে খুব সহজে তেহারি রান্না করা যায় সেটাই আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নার জন্য এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। বারবার পানি পাল্টিয়ে চালটা ধুয়ে নিয়ে ছেঁকে নেব। এখন রান্নাটা করার আগে একটা মশলা তৈরি করে নিব। তাই একটি প্লেটে নিয়ে নিলাম দারচিনি, গোলমরিচ, জয়ত্রী, লবঙ্গ, এলাচ ও ছোট্ট এক টুকরা জয়ফল। মশলাটাকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন মূল রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা এখানে দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের রান্না আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। যদি আপনারা ঝাল বেশি খেতে চান কাঁচামরিচ বাড়িয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু মাংসটা ছোট ছোট করে কাটা হয়েছে তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার জন্য সেদ্ধ হতে দিব। আধা ঘন্টার মধ্যে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন হালকা একটু নেড়েচেড়ে মাংসটা আমি তেল থেকে উঠিয়ে নেব। একটি চামচের সাহায্যে আমি মাংসটাকে আলাদা করে বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবটুকু মাংস উঠানো হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচ মাঝারিতে রেখে চালটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভাজা হলে তেহারিটা খুব ঝরঝরে হয়, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে চালটা ভালো করে ভেজে নিতে। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ গরম পানি দিয়েছি। গরম পানিটা দিয়ে এখন হালকা একটু নেড়েচেড়ে চালটা সিদ্ধ হতে দিব। যখন চাল আর পানি এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব রান্না করা মাংসটা। আজকের তেহারিটা আমি গরু মাংস দিয়ে রান্না করেছি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা কিশমিশ, 1 টুকরো লেবুর রস। তারপর দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে আমি হাফ চামচ কেওড়া জল ব্যবহার করেছি, যা ভিডিওতে বাদ পড়ে গেছে। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে এখন 15 মিনিটের জন্য দমে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ঝরঝরে হয়েছে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার তেহারি রান্না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।